আজ থেকে প্রায় ৫,০০০ বছরেরও বেশি মহাভারতের যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দান করেছিল। গীতাতে আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান আছে। গীতার বাণী আমাদের জীবনের পথ প্রদর্শন করে। আমাদের জীবনের সমস্যার সমাধান পেতে এবং জীবনে সাফল্য লাভ করার জন্য ভগবদ্গীতার কিছু বাণীর ধ্যান রাখা আমাদের প্রয়োজন। ভগবদ্গীতা শুধু একটি ধর্মের জন্যই না, পৃথিবীর সমস্ত মানুষকে গীতার বাণী পড়তে হবে এবং বুঝতে হবে। এসবই জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি লাভ করতে পারে। গীতা আমাদের জীবনে ধর্ম, কর্ম এবং প্রেমের পাঠ পড়ায়। গীতার জ্ঞান আমাদের জীবনের ইহকাল এবং পরকালের উপযুক্ত মনে করা হয়েছে। এই গীতা আমাদের জীবন দর্শন এবং এর অনুসরণ করে যে ব্যক্তি তাকে শ্রেষ্ঠ মনে করা হয়। যেই বাড়িতে গীতা পাঠ হয় এবং গীতা শুনে থাকে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ আসা যাওয়া করে। সম্পূর্ণ গীতায় 18 অধ্যায় এবং 700 শ্লোক আছে। সবার জন্য পড়া এবং পড়ে বোঝা অনেকটা কঠিন হয়ে যায়। এই জন্য আজকে এই ভিডিওতে শ্রীমদ্ ভগবদ্গীতার কিছু গুরুত্বপূর্ণ বাণী আমি বলবো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কারোর ভালো করো বা নাই করো, জেনে বুঝে কখনো কারোর মনে দুঃখ দেবে না। কারণ কেউ যদি তোমার জন্য মনে কষ্ট পায়, তখন তুমি মনে রাখবে যে ওই কষ্ট তুমিও একদিন পাবে। যে তোমার সঙ্গে পাপ করবে, অধর্ম করবে এবং অন্যায় করবে, তাকে শাস্তি অবশ্যই দেবে। আর আপনি যদি সেই সব সহ্য করেন, তাহলে সে আপনার সঙ্গে আরও অন্যায় করবে। তাহলে ওর থেকে আপনি বেশি পাপের ভাগীদার হয়ে যাবেন। সেজন্য জ্ঞানী ব্যক্তির প্রয়োজন অন্যায়ের বিরোধ করা শেখা। অন্যায় করা ব্যক্তি কখনোই অন্যায় ছাড়ে না। আপনি ওই ব্যক্তির সঙ্গে যতই ভালো ব্যবহার করেন না কেন, সে আপনাকে একদিন না একদিন কষ্ট দেবেই। সেই জন্য যে যেমন ব্যক্তি তার সঙ্গে সেরকমই ব্যবহার করা দরকার। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের রক্ষা নিজে করতে পারে না বা নিজের রক্ষা নিজে করতে চায় না, ওই ব্যক্তিকে ভগবানও রক্ষা করে না। যেরকম প্রকাশের আলো অন্ধকারে উজ্জ্বল হয়, সেরকমই সত্য সবসময় উজ্জ্বল হয়। সেই জন্য সমস্ত ব্যক্তির সৎ পথে এবং সৎকর্ম করা দরকার। যেই ব্যক্তি সময়ের মর্যাদা করে না, সময়ও সেই ব্যক্তির মর্যাদা কখনোই করে না। আর ওই ব্যক্তি কখনোই সুখ, শান্তি এবং সমৃদ্ধি লাভ করতে পারে না। এই দুনিয়ায় পরমাত্মা ছাড়া আর কেউ আপনার না। এই পৃথিবীতে কোনো কিছুই আপনার না। যখন দুনিয়াতে সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়, তখন একমাত্র ঈশ্বরের রাস্তাই খোলা থাকে। আপনি আপনাকে ভগবানের চরণে সমর্পণ করে দিন, সেটাই আপনার জন্য বড় সাহারা। যে ব্যক্তি এই সাহারা জেনে গেছে, সে দুঃখ, কষ্ট এবং চিন্তা থেকে মুক্তি পায়। সত্য কখনোই বলে না যে আমি সত্য, মিথ্যে কিন্তু বলে থাকে আমি সত্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি পাপ করে, অন্যায় করে এবং অধর্ম করে, ওই ব্যক্তির বুদ্ধি মায়ায় হরণ করে। ওই ব্যক্তি সৎসঙ্গ এবং ভগবানের সান্নিধ্য লাভ করতে পারে না। তোমার কি গেছে যে তুমি কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে যে হারিয়ে ফেলেছো? তুমি কি জন্ম দিয়েছো যে নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছো তা এখান থেকেই নিয়েছো। তুমি যা দিয়েছো এখানেই দিয়েছো। আজকে যা তোমার, কালকে তা অন্যজনের হবে। কারণ পরিবর্তনই সংসারের নিয়ম। সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত জিনিস পরিবর্তনের নিয়মের পালন করে। মানুষকে ক্রোধ থেকে বাঁচতে হবে। ক্রোধ থেকে ভ্রম জন্ম নেয়। ভ্রম থেকে বুদ্ধি বিনষ্ট হয়। যখন বুদ্ধি বিঘ্ন হয়, তখন তর্ক নষ্ট হয়ে যায়। আর যখন তর্ক নষ্ট হয়, তখন ব্যক্তির পতন হয়। সঙ্গ মানুষের জীবনে অনেক গাঢ় প্রভাব ফেলে। যখন ভালো মানুষ খারাপ মানুষের সঙ্গে মিশবে, তাহলে ও একদিন খারাপ মানুষে পরিবর্তন হবে। সেজন্য সবসময় ভালো মানুষদের সঙ্গেই মিশবেন। কারোর ভালো করতে না পারলে কখনোই খারাপ করবে না। কারণ দুনিয়া কমজোর, কিন্তু যে দুনিয়া বানিয়েছে সে কমজোর না। জন্ম নিয়েছে যে, মৃত্যুই অতটাই নিশ্চিত।
যার মৃত্যু হচ্ছে সে আবার জন্মাবে, আর যা অপরিহার তার জন্য শোক করবে না। মানুষ সবসময় নিজের ভাগ্যকে দোষ দেয়, এটা জেনেও যে ভাগ্যের থেকে কর্ম শ্রেষ্ঠ, সেটা নিজের হাতেই আছে। এই সম্পূর্ণ পৃথিবীতে মহান কেউ জন্ম নেয় না, কিন্তু ওর কর্মই ওকে মহান বানায়। গীতাতে বলা আছে যে কর্ম থেকে কেউ পালাতে পারবে না, কারণ কর্মফল মানুষকে ভুগতেই হবে। সবসময় সন্দেহ করা ব্যক্তি সুখ শান্তি এহলোক বা পরলোক দুটোতেই হয় না। তাহলে আমাদের সন্দেহ থেকে বাঁচতে হবে। আমরা কখনোই কোনো জিনিস সময়ের আগে বা ভাগ্যের বেশি পেয়ে থাকি, কিন্তু ওই জিনিস পাওয়ার জন্য সবসময় চেষ্টা করে যেতে হবে। মানুষ যেটা মন থেকে দান করে সেটা হাত দিয়ে করতে পারে না, আর যেটা চুপ করে বলতে পারে সেটা প্রকাশ করে বলতে পারে না। মন নিয়ন্ত্রণ করা সবার জরুরি, কারণ মানুষের মন বাতাসের মতন চঞ্চল। এই মন মানুষকে কামনা বাসনার দিকে উত্তীর্ণ করে। জীবনে সাফল্য লাভ করতে চাইলে মনকে নিজের আয়ত্তের মধ্যে নিয়ে আসতে হবে। মনকে নিয়ন্ত্রণ করতে পারলে বুদ্ধির বিকাশ ঘটে, আর ওই বুদ্ধি কাজে সাফল্য লাভ করতে সাহায্য করে। গীতার অনুসারে যে মানুষ মনকে নিয়ন্ত্রণ করতে পেরেছে সে বেকার চিন্তা এবং মনের ইচ্ছার থেকে দূরে থাকে। সাধু ব্যক্তি নিজের লক্ষ্যকে সহজেই পার করে ফেলে। আর মনকে বশে না করতে পারো তাহলে ও তোমার বড় শত্রু হয়ে যাবে। এই শরীর তোমার না, না এ শরীরের তুমিই মালিক। এই শরীর পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি হয়েছে: আগুন, জল, বাতাস, পৃথিবী এবং আকাশ। এই শরীর একদিন এই পঞ্চতত্ত্বতেই বিলীন হয়ে যাবে। জীবনে আমরা কতটা সৎ পথে চলি আর কতটা অসৎ পথে চলি এটা শুধু দুজনেই জানে। এক পরমাত্মা আর আমাদের এক অন্তরাত্মা জানতে পারে। কোনো কিছু অতিরিক্ত ভালো না। কাউকে প্রেম এবং ঘৃণা অতিরিক্ত করবে না, কারণ আপনারই ক্ষতি হবে। সেই জন্য জীবনে সন্তুলন বজায় রেখে বাঁচতে হবে। ভালো কাজ সবসময় ভালো হয় না, কিন্তু ভালো কাজের উদ্দেশ্যটা কখনো খারাপ হয় না। এই পৃথিবীতে হেরে যাওয়া মানুষকে এবং সমস্যায় থাকা মানুষকে কেউ সাহায্য করে না। আর কেউ যদি কিছুটা সাফল্য লাভ করে তাহলে কেউ খুশি হয় না। সেজন্য নিজের দুঃখ কাউকে বলবে না এবং নিজের খুশি কাউকে দেখাবে না। কর্মই সবথেকে বড় ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবদ্ গীতার উপদেশ দান করার সময় বলেছিলেন, মানুষ কর্ম করার জন্যই জন্ম নিয়েছে, আর কর্ম না করে কেউ থাকতে পারবে না। মানুষের পরিণামে চিন্তা না করে নিজের কর্তব্য পালন করতে হবে। মানুষের নিজের খাবার সাত্ত্বিক এবং সন্তুলিত হতে হবে। যেই মানুষ এটা বুঝতে পারে না কি খেতে হবে, কতটা খেতে হবে, কোথায় খেতে হবে এবং কিভাবে খেতে হবে, সে পরমাত্মাকে কখনোই লাভ করতে পারে না। সাধু ব্যক্তির উচিত সবসময় ভালো ব্যবহার করা, কারণ সাধারণ মানুষ ওই পথের অনুসরণ করে। শরীরের সৌন্দর্য মনকে আকর্ষণ করে, কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে। সেই জন্য মানুষের স্বভাব সবসময় নির্মল হওয়া দরকার। বেশি দুঃখ এবং বেশি খুশি হলে কখনোই নির্ণয় নিতে নেই, কারণ এই দুটো স্থিতি কখনোই ভালো নির্ণয় নিতে দেয় না। যেই মানুষের জ্ঞানের কম এবং ঈশ্বরের প্রতি শ্রদ্ধা নেই সে জীবনে আনন্দ এবং সফলতা কখনোই পায় না। যেই মানুষ আধ্যাত্মিক জগতের শিখরে পৌঁছেছে ওনার কাজ হচ্ছে নিষ্কাম কর্ম। যে ভগবানের সান্নিধ্য লাভ করেছে ওনার মার্গ হচ্ছে স্থিরতা এবং শান্তি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন এই পৃথিবীতে পাপ, অহংকার, অধর্ম বেড়ে যাবে সেই সবের বিনাশ করে এবং পুনরায় ধর্ম স্থাপন করার জন্যই আমি অবশ্যই অবতার নেব। ভগবদ্ গীতার উদ্দেশ্য হলোই যে মানুষের কল্যাণ, আর মানুষের কর্তব্য পালন করার সময় মানুষ কল্যাণের প্রাথমিকতা দেওয়া দরকার। চুপ করে থাকাই সবথেকে বড় জবাব, আর ক্ষমা করে দেওয়ার থেকে বড় সাজা নেই। যেই মানুষের কাছে সততার জোর আছে সেই মানুষের সততার কাছে কেউ জিততে পারে না।
আমাদের বেকার চিন্তা এবং মনের ভয় এমনই রোগ, আত্মীয় শক্তির বিঘ্ন হয়। মানুষকে নিজের জীবনের প্রতিযোগিতা থেকে পালাতে নেই। ভাগ্য আর ঈশ্বরের বাহাল প্রয়োগ না করাই ভালো। মানুষ নিজের কাজ করিয়ে নেওয়ার জন্য তোমার প্রশংসা করবে আর তোমার সঙ্গে আত্মীয় বানানোর চেষ্টা করবে, কিন্তু ওর ব্যবহার সত্যি মনে করে আপনি ফেঁসে গেলে কিন্তু আগের দিনেই আপনি বিপদে পড়বেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কারোর মিষ্টি কথায় ফেঁসে যাওনি, চোখ খুলে পরীক্ষা করে নাও। আমাদের সবসময় ওরাই বিপদে ফেলে যারা আমাদের সবথেকে আপনজন এবং সবথেকে কাছের মানুষ। গীতার এইটা সবথেকে মহত্বপূর্ণ জ্ঞান, কারণ মহাভারতের যুদ্ধ নিজের আপনজনদের সঙ্গেই হয়েছিল। একই পরিবারের যুদ্ধ ছিল। হে অর্জুন, আমার যে উৎকৃষ্ট গতিবিধি জানতে পারে তার মৃত্যুর পরে আর তাকে জন্ম নিতে হয় না আর আমার পরম ধাম লাভ করে। যে ব্যক্তি সমস্ত ইচ্ছা ত্যাগ করে, আমি এইসব আমার এই লালসা যে ত্যাগ করে, তার অপার শান্তির প্রাপ্তি হয়। যেটা চলে গেছে তার জন্য দুঃখ কেন করবে? যেটা আছে সেটার জন্য অহংকার কেন করবে? আর যেটা আসবে তার জন্য মোহ কেন করবে? ঈশ্বরের প্রার্থনাতে ভাগ্য বদলাক বা নাই বদলাক, কিন্তু ওই প্রার্থনাতে মানুষের চরিত্র বদলায়। কে কি করছে, কিভাবে করছে আর কেন করছে, এই সব থেকে যত দূরে থাকবে ততটাই খুশিতে থাকবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি উত্তাপ দিই, বর্ষা করি এবং থামিয়েও দিই। আবার আমি অমৃত, আবার আমি মৃত্যু। আবার আমার কাছে কেউ প্রিয়ও নেই, আবার আমার কাছে কেউ ঘৃণাও নেই। যে ব্যক্তি আমাকে ভক্তিভাবে পুজো করে তার সঙ্গে আমি থাকি বা ও আমার সঙ্গে থাকে। ঈশ্বরের গতিবিধি মানুষের হুঁশ, ভাবনা এবং মনের গতিবিধির মাধ্যমে সবসময় ওর সঙ্গে থাকে। সমস্ত ধর্ম পরিত্যাগ করে তুমি একমাত্র আমার শরণেই এসো, তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব। তুমি শোক করোনি, যে পস্তায় তার অতীত বদলায় না আর চিন্তা ভবিষ্যৎ বানায় না। সেই জন্য বর্তমানের আনন্দই জীবনের সত্য সুখ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার সঙ্গে থাকে তুমিও তার সঙ্গে থেকো, আর যে তোমাকে ধোঁকা দেয় তাকে তুমি ত্যাগ করো। এবং যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনোই যেতে নেই, না হলে লোক তোমাকে কমজোর এবং বোকা মনে করবে। যেখানে বর্ষা হয় না সেখানে ফসল নষ্ট হয়ে যায়, আর যেখানে সংস্কার নেই সেখানকার কুল নষ্ট হয়। আর যেই লোক বলে আমার সময় নেই, আসলে তার প্রিয় মানুষের জায়গায় তোমার নামই নেই। মুখের কথা সবসময় মিষ্টি রেখো, কারণ যখন ফেরত নিবে তখন তেতো না লাগে। নিজের মধ্যে একটু অভিমান হওয়া দরকার, কারণ লোকে ওখানে চেপে ধরার চেষ্টা করবে যেখানে তোমার অধিকার আছে। যতক্ষণ না নিজের কাছে হেরে যাও ততক্ষণ এ দুনিয়াতে এমন কোনো শক্তি নেই যে তোমাকে হারাতে পারে। জীবনে এসব করোনি যেসব লোকে করে, জীবনে ওটাই করো যেটা তোমার ঠিক লাগে। মানুষ ভগবানকে যেই রূপে ডাকে, ভগবানও সেই রূপে তার সঙ্গে দর্শন দেয়। আর যেই জিনিস আমাদের আয়ত্তের বাইরে, ওই জিনিসের ওপরে সময় নষ্ট করা বেকার। ইতিহাস বলে কাল সুখ ছিল, বিজ্ঞান বলে কাল সুখ হবে, আর ধর্ম বলে মন পরিষ্কার হলে রোজ সুখ হবে। ক্ষমা করা এবং শান্ত থাকার চেষ্টা করবে, এমন শক্তি হবে যে পাহাড়ও রাস্তা দেবে। ভগবান যা আমাদের দিয়েছে সেটাই আমাদের জন্য মঙ্গল, এবং এইটাই সত্য। কমজোর তুমি না, কমজোর তোমার সময়। সময় সবার বদলায়, তুমি শুধু কর্ম করে যাও। মানুষ সংকটে না পড়লে নিজের শক্তি কখনোই বুঝতে পারে না। যে অন্য জনের দুঃখ বোঝে
যার দয়া আছে, যার মন পরিষ্কার, তাকে আর জন্ম নিতে হবে না। কাউকে কিছু দিয়ে অহংকার করোনি। কি জানো যে তুমি দিচ্ছ? না আগের জন্মের দেনা শোধ করছো? অহংকারী মানুষের বংশ, বৈভব এবং প্রতিষ্ঠা তিনটেই চলে যায়। বিশ্বাস না হলে রাবণ, কৌরব এবং কংসকে দেখো। কাউকে বিশ্বাস করার হলে ওর কথাতে ধ্যান না দিয়ে আচরণের ওপরে দেখো। রেগে গেলে একটু থেমে যাও, আর ভুল করলে ক্ষমা চাও। তাহলে দেখবে জীবনটা সুন্দর হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে আমাকে জেনে গেছে জনম এবং মৃত্যুর বন্ধন থেকে মুক্তি হয়ে যায়। জ্ঞান একটি এমনই জিনিস, কোথাও এবং যে কোনো অবস্থাতেই আর যে কোনো কালে মানুষের সঙ্গ কখনোই ছাড়ে না। প্রকৃতি যেইভাবে মৌসুম বদল করে, ওইভাবেই জীবনে সুখ দুঃখ আসে। জীবনের তিনটি অস্ত্রতেই শুধু সফলতা আসে: ধর্ম, ধৈর্য এবং সাহস। কিছু পেতে গেলে নিজের ওপরে ভরসা রাখতে হবে, কারণ সাহারা যতই ভালো হোক না কেন, সে একদিন ছেড়েই দেয়। বন্ধু গরিব না বড়লোক এইটাই আসল কথা নয়, খারাপ সময়ে সে সঙ্গে থাকে কিনা এটাই আসল কথা। ধর্ম আমাদের যাই হোক না কেন, ভালো মানুষ হও। হিসাব একদিন কর্মের হবে, ধর্মের না। খুশির জন্য কাজ করবে, কিন্তু খুশি মিলবে না। কিন্তু খুশি হয়ে কাজ করবে তো খুশি মিলবে। যখন অন্যের জন্য ভালো চাইবে, ওই ভালো জিনিস তোমার জীবনেও ফেরত আসবে। এটাই প্রকৃতির নিয়ম। তোমার মূল্য এটাতেই পরীক্ষা হয় না যে তুমি কি, তোমার মূল্য এটাতেই পরীক্ষা হয় যে তুমি নিজেকে কি বানানোর ক্ষমতা রাখো। হাসি খুশি মন এবং সুস্থ শরীর, এইটাই সত্য সম্পত্তি। হাজারো কমতিয়া হোক না নিজের মধ্যে, কিন্তু নিজের ওপরে ভরসা রেখো। তুমি সবার থেকেও ভালো করার উপযুক্ত। সে তোমাকে যতটাই অপেক্ষা করাক না কেন, সে একদিন তোমাকে এতটাই দেবে যে তুমি সামলাতে পারবে না। কেউ তোমার সাথ না দিলে তুমি নিরাশ হবে না, কারণ পরমাত্মা ছাড়া সাথ কেউ দেয় না। যদি কোনো ভুলের কারণে কালকের দিন দুঃখে কেটেছে, ওইটা মনে করে আজকের দিন ব্যর্থ করবে না। যেটা ভাগ্যই আছে সেটা ছুটে আসবে, আর যেটা ভাগ্যই নেই সেটা এসেও ছুটে পালাবে। যেরকম ঝড়ের নৌকো ওলট পালট হয়, ওরকমই মনের ইচ্ছা বুদ্ধিকে ওলট পালট করে। যেই মানুষ মান অপমান দুঃখ সুখে শান্ত থাকে, ওই মনুষ্য আমার অতি প্রিয়। এই সংসার আমারই মায়া, এই সংসার আমার থেকে উৎপন্ন হয়েছে। আবার আমি এই সৃষ্টির পালন পোষণ করি, আবার আমি এই সৃষ্টির বিনাশ করি। ভূত, ভবিষ্যৎ এবং বর্তমানের সকল প্রাণীকে আমি জানি, কিন্তু বাস্তবে আমাকে কেউ জানে না। প্রেম সবসময় ক্ষমা চাইতে পছন্দ করে, আর অহংকার সবসময় ক্ষমা চাওয়াতে পছন্দ করে। শুদ্ধ মনের কর্ম কখনো ব্যর্থ হয় না, কারণ ওই ফল তোমাকেই একদিন প্রদান করবে। জীবনে সবথেকে ভুল ওটাই যে যেটা থেকে আমরা কিছু শিখতে পারি না। আজকে যাই কর্ম করো না কেন, এর ফল কালকে পাবে। আজকে তোমার কাছে যা কিছু আছে, ওইটা কালকের কর্ম করা ফল। তুমি ভালো কর্ম করা সত্ত্বেও তোমার খারাপ কর্মগুলো লোকে মনে রাখবে। এই জন্য লোক কি বলছে না বলছে এর দিকে ধ্যান দেওয়ার দরকার নেই। যতটা পারো চুপ থাকার চেষ্টা করো, কারণ সবথেকে পাপ মানুষের মুখই কইরে থাকে। কোনো দিনই ওই ব্যক্তিকে ভরসা করবে না যে ব্যক্তি সময়ের সঙ্গে সঙ্গে কথা বদলায়। জীবনে কোনো দিন কারোর সঙ্গে তুলনা করবে না। তুমি যেরকমই হও না কেন, তুমি সর্বশ্রেষ্ঠ। সবাইয়ের জীবন বদলানোর জন্য সময় মেলে, কিন্তু সময় বদলানোর জন্য দুবার জন্ম হয় না। ধৈর্য,
সদাচার, স্নেহ এবং সেবা সৎসঙ্গ ছাড়া কখনোই আসে না। যেটা হবার সেটা হয়েই থাকে, আর যেটা হবার না সেটা কোনোদিনই হয় না। এই নিশ্চয় যার বুদ্ধিতে থাকে তাকে চিন্তা কখনোই কষ্ট দেয় না। যে মানুষ আমাকে শ্রদ্ধা ভাবে ভক্তি করে তাকে আমি সমস্ত জিনিস প্রদান করি যেগুলো ওর কাছে নেই। তাকে আমি রক্ষাও করি। যে মানুষ গীতা পড়ে ওরকমই আচরণ করে ওই মানুষের দুষ্টু বুদ্ধি সমস্ত সমাপ্ত হয়ে যায়। কোনো সাধক যদি কোনো কারণবশত সফল না হয় তখন তার বাকি সাধনা সম্পূর্ণ করার জন্য শ্রীমান সাধু সন্ত ঘরে জন্ম হয়। হে ধনঞ্জয়, আমি ছাড়া এ জগতে অন্য কোনো কারণ নেই। আমি এই সংসারের মহা কারণ। যেরকম মতি এক সুতোতে গাঁথা থাকে সেরকমই এ জগৎ আমার মধ্যে সমাহিত। এ জগৎ আমার থেকে উৎপন্ন এবং আমাতেই স্থির থাকে এবং আমাতেই বিলীন হয়। আসলে এ কথার উদ্দেশ্য হচ্ছে ভগবান ছাড়া এই জগতে কোনো কিছু সম্ভব না। সত্য, রজ এবং তম এই তিন গুণে আমার মায়া পার করা অসম্ভব। মানুষ এই তিনটি মায়াতে জড়িয়ে থাকে। ভোগ এবং সংগ্রহের ইচ্ছা ছাড়তে পারে না। মানুষ নিজেকে কখনো সুখী, কখনো দুঃখী, কখনো চালাক এবং কখনো বোকা, কখনো নির্বল, কখনো বলবান আমার এই মায়াতে আটকে থাকে। কিন্তু যে মানুষ আমার শরণাগত হয়ে যায় আমার এই মায়া সহজেই পার করে যায়, কারণ সবসময় ওর দৃষ্টি আমার দিকেই থাকে। হে ভরতশ্রেষ্ঠ অর্জুন, পবিত্র কর্ম করে যারা তাদের মধ্যে 4 প্রকারের ভক্ত আমার স্মরণ করে। প্রথম হচ্ছে আর্ত ভক্ত, অর্থাৎ দুঃখ থেকে মুক্তি পাওয়ার ভক্ত। তারপরে আর্থার্থী ভক্ত, অর্থাৎ ধন সম্পত্তি চায় যে ভক্ত। তারপরে জিজ্ঞাসু ভক্ত, অর্থাৎ আমাকে জানার জন্য চেষ্টা করে যে ভক্ত সেই ভক্ত। আর জ্ঞানী ভক্ত, অর্থাৎ বিজ্ঞান সহিত জানার জন্য চেষ্টা করে ওই ভক্ত। বন্ধুগণ, এই বাণী যিনি প্রচার করেছিল আমার সামনে, তো উনি আরও সুন্দরভাবে বুঝিয়ে বলেছিল। তো আমি চেষ্টা করেছি তোমাদেরকে এই বাণীটা সুন্দরভাবে বোঝানোর জন্য। তো এর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে তোমরা ক্ষমা করবে। তোমরা একটু মন দিয়ে শুনবে আর কেমন হলো তোমরা কমেন্ট করে জানাবে। ওম তৎসৎ।